যতদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাবো। আমি মেঘলাকে বিয়ে করতে চাই। তোমার স্ত্রীর পেটে যে সন্তান সেটা আসলে তোমার। তো সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে? আপনি কি বলুন? কিছু বলুন। তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চেয়েছো? আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট। হয়ে যাচ্ছে। আর নিয়ে আসো তাড়াতাড়ি। এই দেখি সরেন আপনারা। আনার ব্যবস্থা করো। হ্যাঁ জি স্যার, নিয়ে আসো। হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেককে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করেছো? কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আমি বাবাকে জানাচ্ছি। বাবা, বাবা, কি রে মা, কি হয়েছে? অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওই সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দিবি। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা কি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? পেরেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন। আচ্ছা, আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিম মিয়া, রমজান সাহেব। হালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার। হালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেক কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে সালিমা বিল্ডার্স গ্রুপে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করি, অবশ্যই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, দেখবি যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে থাকো না, ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন বোধ থাকে না তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেন না, তাই না? আপনার ভাতি ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? বড় হয়ে গেছে। আর সেই শ্রমিকের মামলা মিনিমাম এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে পারবে না। কি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। একদম ঠিক বলছেন।
আপনার ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন। এর মধ্যে এটা কমপ্লিট করেছি। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে। জানান ফেলে নেন জান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি এদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আবার অনেককে গ্রেফতার করলে কেন এসব করছো তুমি? কি চাও? কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করছো তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম কি বলতেছে উনি? কি বলছেন? বলতেছে আপনি নাকি অনেক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনেক সেই অপরাধী, এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে এক যায়, আর সেটা ছিল অনেক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। আপনি শুনলেন তো? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না 3 ঘন্টার মধ্যে আমি অনেককে দেখতে চাই। যদি না পাই তাহলে এই শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করবো? কোনো দরকার নাই। ওই যে আমগো নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম। ম্যাডাম, আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসে বলেন কি জন্য আসছেন? উনি অনেককে ছাইড়া দেন। স্যার, তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তো জানাতনো কেস না, এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের নিতেন, ওনাকে তো আপনি চেনেন। উনি আমার কোম্পানির সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এইখানে এইখানে। স্যার, জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। মানে তো খুব পরিষ্কার। তোমরা আতো করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই ওনিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন। ঠাকুর ভাই বলে দেন।